আসসালামু আলাইকুম মাই বিউটিফুল ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওটা আমার গ্রামের বাড়ি নিয়ে। আজকের ভিডিওটা থাকবে আমি আমার বাড়িতে গিয়ে আমার বাবার বাড়িতে গিয়ে যেই 2টা দিন কাটিয়েছি, কি করেছি, টুকটাক কিছু ফোনের ক্লিপ সেগুলো অ্যাড করি আজকের ভিডিওটা। ফার্স্ট অফ অল বাসায় তো চলে গেলাম, তা তো দেখলেনি, একটু ক্লিপ নেওয়া ছিল, এটা দিয়েই আজকের ভিডিও। এই যে আমার একমাত্র ভাতিজা আয়ান, তাকে একটু গোসল করে লোশন দিচ্ছিলাম, খুনসুটি করতেছিলাম, সেটাই ভিডিও করে রেখেছি। দেন ওকে নিয়ে আমরা সেখান থেকে মোড়লগঞ্জ হচ্ছে কি আমার গ্রামের বাড়ি। দেন ওখান থেকে আমি আবার বাগেরহাটে চলে এসেছি আমার চাচির কাছে। আমার বাড়িতে যদি 2 দিন থাকা লাগে তো একদিন আমার মায়ের কাছে, একদিন আমার চাচির কাছে, এটা ম্যান্ডেটরি, থাকতেই হয়। কারণ আমার মা যতটা উদ্গ্রীব থাকে আমার চাচিও সমানভাবে থাকে। উল্টা আমার বাড়িতে মায়ের কাছে যেতে পারি আর না পারি, আমার চাচির কাছে যে ঘুরে আসতেই হয়। সো আমার চাচি সেভাবেই আমার জন্য সেমাই পিঠা রেডি করে রেখেছে, আমার খুব ভালো লাগে। এটা তো বাগেরহাটের ঐতিহ্য, যারা বাগেরহাটের তারা তো জানেন। এই যে আমাদের পাকনা, সেও বানাবে পিঠা। এটা কিন্তু যারা বানিয়েছে তারা জানে যে এটা ঘোরাতে কিন্তু কষ্টই হয়। ও সেটা চেষ্টা করতেছিল, আমরা আবার সেগুলো ক্লিপ নিয়ে রেখেছি। আমার যেই মুহূর্তগুলো খুব সুন্দর ছিল ওগুলাই কাটিয়েছি। আর 2 দিনের জন্য গিয়েছি। একদিন বাড়িতে গিয়েছি, প্রচুর বৃষ্টি ছিল, গ্রামের বাড়িতে বৃষ্টিতে কোথাও বের হতে পারিনি, কিছুই করিনি, শুধু আম্মুর হাতে মজার খাবার খেয়েছি। আর পরের দিন তো এই চলে এসেছি। আর পরের দিন এই বাগেরহাটে, সেখানেও বৃষ্টি ছিল, বাসায় বসে বসে পিঠা টিঠা খেয়েটে এই যে ওর সাথে একটু দুষ্টুমি করেছি। তারপরে হচ্ছে গিয়া এই যে সে হচ্ছে গিয়ে বাবল ফুলাবে, সেগুলো নিয়ে মজা করতেছিল, ও খেলতেছিল। মুহূর্তগুলো খুবই সুন্দর ছিল। বাসায় যে বেশি দিনের জন্য আমি কখনোই যেতে পারি না, আর অনেক দিন পরই আমার যাওয়া হয়। মাঝে বাগেরহাটে টুকটাক কাজের ক্ষেত্রে হয়তো যাওয়া হয়, বাট থাকা হয় না। আর এইবার অনেক দিনের জন্য থাকা অনেক দিন থাকার কথা ছিল, বাট তারপরেও তার এমার্জেন্সি কাজ পড়ে যায়, সেই 2-3 দিন থেকেই আবার চলে আসতে হয়। এই যে সে ক্যামেরা অন করে পুন করতেছিল, সেগুলাই ভিডিও করতেছিলাম। দেন বৃষ্টি থামার পরে অবশেষে ফাইনালি আমরা একটু পৌর পার্কে যাওয়ার যেতে পেরেছি। আমি বাগেরহাটে গেলে পৌর পার্কে যাই, কারণ আমার ভাই খুবই পছন্দ করে। আর এবার সাথে ছিল আয়ান। সো পৌর পার্কে গিয়েছিলাম রাত 9টার পরে, বৃষ্টি থামার পরে। দেন আমরা ওখানে বসে, বাচ্চারা তো সবসময় বাসায় আটকা থাকার পরে খোলা জায়গা পেলে যা করে আর কি, ওখানে বসে একটু খেলাধুলা করতেছিল, সেগুলাই আর কি ক্যাপচার করতেছিলাম। খুবই মজা করেছে ওরা, ওগুলাই আমরা দেখতেছিলাম। বাড়িতে যাওয়ার মেইন রিজনই এখন মনে হয় যে আয়ান, জুনায়েদ, এরাই। আম্মু, কাকি, এদের তো আসেই, বাট এদের এদের প্রতি বেশি, যে অনেক দিন 1 মাস 2 মাস না দেখলেই মনে হয় আহা কতদিন দেখি না। আর আয়ান তো অতটা বোঝে না, বাট আমার ভাই তো বোঝে। জুনায়েদ তো আসার ব্যাক করার 7 দিন পরেই শুরু করে দেয়, ছোট আপু তুমি কবে আসবা, ছোট আপু তুমি কবে আসবা, ছোট আপু তুমি কবে আসবা। আর আসলেই পৌর পার্কে ওর এই জায়গাটা খুবই ভালো লাগে, কারণ ও এখানে যে খেলতে পারে আর কি, অনেক ইজি, সুন্দর করে খেলতে পারে। আর বেড়াতে গেলে তো বুঝেন যে পড়াশোনার চাপ কম, খেলাধুলা বেশি। সো যাই হোক, ওই পৌর পার্কে একটা নতুন রেস্টুরেন্ট দেখলাম। যারা থাকেন তারা হয়তো অনেক আগেই দেখছেন, আমার ক্ষেত্রে নতুন, আমি অনেক দিন পরে গিয়েছি, এই জন্য হয়তো বা। যাই হোক, আমার ভাই আবার ওটা দেখে বলতেছে চলো আমরা চিল করি, কক্সবাজার টাইপের একটু ভাইবস। সো সে চিল করতে চলে গিয়েছে। আর এই যে আমরা ভাবলাম যে একটু ঘুরে ফিরে দেখি ইন্টেরিয়রটা, খোলা জায়গায় একদম নদীর সাইডে, একটু ঝাড়বাতি টাড়বাতি দিয়ে ভালোই সুন্দর করছে। আর দেন আমরা খাবার অর্ডার করে বসে পড়ি। খাবারটা আপনারা যারা খেয়েছেন কেমন ছিল জানি না, বাট আমার কাছে অতটা ভালো লাগেনি, মাই পার্সোনাল ওপিনিয়ন। যাই হোক, দেন আমরা খাবারের অপেক্ষা করতেছিলাম, সবাই মিলে একটু মজা করতেছিলাম। বরাবর অন্তত একটু বৃষ্টি থেমেছে, আমরা একটু বাইরে যেতে চেয়েছি। এবার চেয়েছি অনেক ঘুরবো, 7 দিনের জন্য যাব, সব কিছু ঘুরবো। লাস্ট ডিসেম্বরে যে সব কিছু ঘুরেছিলাম। আমি এমনিতেও ঘুরতে খুব পছন্দ করি, আর যেহেতু আমি বাগেরহাটে প্রচুর ঘুরতাম, সো আমার বারবার খুব ঘুরতে মন চায়। বাট কিছু করার নাই, এই লাস্ট সে খুবই ব্যস্ত। সো লাস্ট 6-7 মাস ধরে তেমন যাওয়াই হয় না, তার মধ্যে গিয়ে এবারও ঘুরতে পারিনি। দেন এই যে আমার ভাইয়ের চিল করা শেষ, সে আবার একটা কোক নিয়ে গিয়েছে। হ্যাঁ, যাই হোক, এই দেন ঘোরাফেরা শেষ করে পরের দিন আমরা বিকালবেলা, ওই দিন বৃষ্টি ছিল না, কিন্তু ওই দিন আবার আমরা খাওয়া দাওয়া ছিল, বুঝেন তো, বাসায় গিয়েছি কতদিন পরে। দেন আমরা বিকালবেলা এই যে আমার খালাতো বোন সাবির আপুর সাথে দেখা করতে গিয়েছি মণিগঞ্জ ব্রিজে, বাসা থেকে একদম কাছেই। দেন আপুর সাথে আবার দেখা শেষ করে তারপর বাসায় গিয়েছি, বাসায় যে একটু রেস্ট নিয়ে তারপর আবার বৃষ্টি নেমেছে। ভাবছিলাম যে খানজাহান আলী যাবো, 60 গম্বুজ যাবো, বাট কিছুই হয়নি। দেন একদম বৃষ্টি থামার পরে খানজাহান আলী জাস্ট যাওয়া হয়েছে, তাও রাত 10টা বেজে গেছে। 10টার দিকে তো আমরা যেতেই চাইনি, পরে ভাবলাম যে না, একটু চা খেয়ে আসি, সবাই যেহেতু আছে। সো কেয়ার করা, দেন চলে গিয়েছি। এ আবার রাস্তায় যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল।
দেন ঘুম থেকে উঠে এই যে হাসতেছে আর হাঁটতেছে, হাঁটতে হাঁটতে সে ঘুমের মধ্যে খেলনা ঠিকই চোখে পড়ে গিয়েছে। দেন সেই খেলনা দেখে সেই খেলনা তো কিনবে, খেলনা দেখে পুরো একদম পুরো দোকান ঘুরতেছিল, এটা এটা কিনবে ওটা কিনবে, যেটা দেখতেছে সেটাই কিনবে। সো আমি মোমেন্টটা ক্যাপচার করে রেখেছি ওর বাবাকে দেখানোর জন্য। দেখতে দেখতে বাবাটা কত বড় হয়ে গেছে মাশাআল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন। দেখেন কি সুন্দর করে সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিল, আর যেটা দেখবে সেটাই কিনবে, যেটা দেখবে সেটাই কিনবে। যাই হোক তারা সে তো পড়ছে পুরো বিপদে, সে তো আর বুঝতেছেও না ওর ব্যাপারটা। আমি বলতেছে ওকে একটা কিছু কিনে দিয়ে তাড়াতাড়ি বের হও, বাট সে বুঝতেছে না। যাই হোক তারপরে এই বল কিনে সে খুবই খুশি। রাস্তায় অনেক পানি ছিল, তার মধ্যেও সে সেই বল নিয়ে আবারও আরেকটা দোকানে, মানে যেই দোকান দেয় সেই দোকানের দিকে দৌড় দেয়, যেই দোকান দেখে সেই দোকানের দিকে দৌড় দেয়। তারপরে দুইজন মিলে ওকে ধরে নিয়ে তারপর হাঁটতেছিল, তারপরে লাফালাফি দৌড়াদৌড়ি সেই পানির মধ্যেই এ দোকান ও দোকান, মানে পুরো একদম হজবরল অবস্থা। তারপরে লাস্টে ওকে সামলাতে না পেরে দেন কোলে উঠে তারপর নিয়ে গেছে। কোলে ওঠার পর তো একদম অসহায় হয়ে গেছে। দেন এই যে খানজানালি চলে এসেছি, একটু ভিউটা সুন্দর করে ক্যাপচার করার চেষ্টা করতেছিলাম। ভাবছিলাম ট্রান্সফরমেশন ভিডিও নেব, বাট অন্ধকার ছিল, রাত ছিল, আর তার মধ্যে যেতে যেতে আবারও বৃষ্টি নেমে যায়, যে সুন্দর করে একটু ভিডিও টিডিও করবো, আরও অনেক রাত। সো কিছুই হয় না, প্ল্যানিং ছিল অনেক কিছু, বাট কিছুই হয় না। দেখি নেক্সট টাইম কখনো মানে হয় কি না। আর যেহেতু অনেকবার যাওয়া হয় তো এই জন্য না ওইভাবে এনার্জি পাওয়া যায় না। যদি প্রথমবার হয়তো এই আমাদের সাথেই একজনকে দেখলাম খুবই অবাক চোখে দেখতেছিল, এই মাছ টাছ সব কিছু এখানে উজু করতেছিল, পানি মুখে দিচ্ছিল। বাট আমরা যারা এই আশেপাশে বা যারা এখানে রেগুলার আসা যাওয়া করি বা করেছি, এদের কাছে মনে হয় অনেকটা মানে সহজ নর্মাল ব্যাপার। যাক তারপর আমি এবার তারপরেও কিছু ক্যাপচার করে রেখেছি, অনেকগুলো মাছ ছিল, দিঘির মাছগুলো। তারপরে আবার বৃষ্টি নেমে যায়, বৃষ্টি নামার পরে তারপরে কি করার, আমরা পুরো সবাই ভিজে মুরগির বাচ্চা হয়ে যাই। সেই বৃষ্টিতে আমরা দাঁড়িয়েছিলাম গেটের ওইখানে দাঁড়িয়ে, ও তো দুষ্টুমি করতেছিল, সেগুলোই ক্যাপচার করতেছিলাম। আর আমরা এই যে দুজনে ভিজে পুরো একদম একাকার অবস্থা। আর সে তো পুরো আটকা পড়ে গেছে, তার দুষ্টুমি হচ্ছে না, সে পুরো মানে একদম যাই হোক দেন হচ্ছে কি আমরা ওখান থেকে বের হয়েছি বৃষ্টি শেষ হওয়ার পরে, সবাই একটু ভিজে গেছে। তারপরে আমরা চা খাওয়ার জন্য গিয়েছি, এখানে যে একটু চা তারপর একটু চপ টপ খেয়েছি, অনেক মজা ছিল। যেটা সত্যি কথা বরাবরই ভালো লাগে আমার মাজারের চা। আর আমি মানে বাগেরহাটে গেলে মাজারে একটু সন্ধ্যা হোক রাত হোক যখনই হোক যে একটু চা খেয়ে আসি, এটা আমার অন্তত আসার সময় গাড়ি থামিয়ে হলেও আমি এই চা খেয়ে আসি। যাই হোক আর এইরকমই ছিল আজকের দিনটা। পরের দিন সকালে উঠে আমি ঢাকা চলে আসি। সো চা খেতে খেতে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাগেরহাট জার্নি মন মতো হয়নি, 2 দিনের মধ্যে যা পেরেছি তাই করেছি। আজকের ভিডিও এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। ওই পাপা এটা কি আমার মেলা কিছু কিছু দেখতেছি। এটা মাথায় দেয়, চুলে চুলে সিস্টেম করছে, এটা চুলে দেয়, চলে যেতে পারে। বাসায় যেয়ে তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে? এখানে যত অপেক্ষা করবা ততই তোমার